এটাই হচ্ছে সেই এনএন স্টিল ফ্যাক্টরি। তো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে আনিস আর আপনারা দেখছেন আনিস এ ফর আনিস। তো আজকে আমরা যাচ্ছি পালিতপুরের এনএন স্টিল ফ্যাক্টরিটা, যেখানে গত সোমবার ব্লাস্ট হয়েছে, বয়লার ফেটে আগুন লেগে গেছে। তো বর্ধমান থেকে আমরা যাচ্ছি সাধনপুর পেরিয়ে, পেট্রোল পাম্পটা পেরিয়ে। এটা হচ্ছে ভোতারপাড়ের এই সাইডে পেট্রোল পাম্পটা। যারা বর্ধমান থাকেন তারা নিশ্চয়ই চিনবেন জায়গাটা। সামনে ডিভিসির ক্যানেল আছে একটা। তো ডিভিসির ক্যানেল পের করে এদিকে একটা বিএমএস স্কুল নামের একটা স্কুল কলেজ টাইপের আছে। আমরা এই দিকটা হয়ে পালিতপুর যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা লাইক করে দেবেন আরো ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য। তো আমরা এই মোড়টা দিয়ে বেঁকে পালিতপুরের মোড়টা, এটা হচ্ছে পালিতপুরের মোড়, এই দিক দিয়ে আমরা যাব। তো সামনের ব্রিজটা ট্যানেল টাইপের একটা আছে, ট্যানেল বলতে হচ্ছে কাটোয়া যাওয়ার যে লাইনটা, এটা উপর দিয়ে গেছে, আমরা রাস্তার নিচে দিয়ে যাব। তো এই সামনের এইটাই হচ্ছে সেই ট্যানেলটা। তো আমরা এর ভেতর দিয়ে হয়েই যাব আজকে। আমার ট্যানেলটার ভেতরে ঢুকে পড়লাম। রাস্তাটা খারাপ থাকার কারণে ক্যামেরাটা প্রচুরই ডিস্টার্ব করছিল। তার উপর থেকে আমরা গাড়িতে আছি, হাতটা নড়ছে আমার, তাই ভিডিওটা খুবই নড়ছে। তো আমাদেরকে ওখানে দাঁড়াতে দেয়নি গো, কারণ ওখানে দাঁড়ালে সবাই চিল্লাতো ভিডিও করলে, তাই আমরা গাড়ি নিয়ে যতটা সম্ভব পেয়েছি ওখানটা কভার করেছি এরিয়াটা। তো সামনের ওই ডান দিকের ফ্যাক্টরিটা হচ্ছে এনএল স্টিল ফ্যাক্টরি। তো এই হচ্ছে সেই এনএল স্টিল ফ্যাক্টরি। উপরে পুরো চালটা পুরো উড়ে গেছে, ভেতরে বয়লারটা বাস্ট হয়েছে। আমি যতটা শুনেছি 5 জন মারা গেছে, আর বাকি সব বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি আছে। তো এটাই হচ্ছে সেই লোহা ফ্যাক্টরিটা যেখানে ব্লাস্ট হয়েছে। এই হচ্ছে এনএন স্টিল ফ্যাক্টরির মেন গেটটা। এটা হচ্ছে তার সাইডের ভিউ। তো এতটাই করতে পেরেছি, আর করতে পারিনি কো, দাঁড়াতে দেয়নি আমাদেরকে ওখানটা, তাই এতটাই করেছিলাম ব্লগ। তো এতটাই করেছি ব্লগটা, দেখা হচ্ছে আবার নেক্সট